আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির ফর্মুলা অ্যান্ড সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দুটি ফর্মুলার ব্যবহার শিখব। একটি হলো ওয়ার্কডে, আরেকটি হলো ওয়ার্কডে আইএনটি। এই ফর্মুলা দুটি আসলে আমাদের কোন কাজের ক্ষেত্রে দরকার হবে সেটা আমরা এখন একটু দেখব। বন্ধুরা, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি টেবিল তৈরি করেছি এবং টেবিলের ভিতরে আমার যে ডেটাগুলো আছে সেটা আমি কিভাবে সাজিয়েছি যদি একটু বুঝিয়ে দিই। সেটা হলো যে এখানে আমি নাম দিয়ে একটি কলাম তৈরি করেছি এবং তারপরে এই সমস্ত যে পার্সন আছে তাদেরকে আমি একটি টার্গেট দিয়েছি এবং এই টার্গেটটি তাকে কমপ্লিট করতে হবে যে কয়দিনের ভিতরে, সেই দিনগুলো আমি আবার এখানে মেনশন করে দিয়েছি যে এক একজন ব্যক্তির কতদিন এই টার্গেটগুলো করতে লাগবে। পাশাপাশি আমি আরেকটা কলামে দেখিয়েছি যে এখানে এই টার্গেটটা শুরু হবে কবে থেকে, সেই ডেটটা এখানে উল্লেখ করে দিয়েছি। এই ডেট থেকে 15 দিনের ভিতরে আপনার এই টার্গেটটা কমপ্লিট করতে হবে। তা এখন কথা হলো যে আপনাকে তো 15 দিনের ভিতর কমপ্লিট করতে হবে এই দিন থেকে এই টার্গেটটা। সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানিতে কিন্তু যে ওয়ার্ক ডেটা থাকে, যেমন বাংলাদেশে শুক্রবার বন্ধ থাকে, বাকি 6 দিন খোলা থাকে। আবার সরকারি অফিসগুলো কিন্তু দেখা যায় শুক্র শনি বন্ধ থেকে বাকি 5 দিন খোলা থাকে। তা এখানে আপনি যেদিন থেকে স্টার্ট করতেছেন কাজটা, সেদিন থেকে আমরা কাউন্ট করব যে এই টার্গেটটি 15 দিনে শেষ হতে কত সময় লাগে। সাপ্তাহিক ছুটি বাদ দিলে 15 দিন পরে এই তারিখ থেকে কত তারিখ হয়, অর্থাৎ এই টার্গেটটি ফিনিশ করতে আপনাকে কত তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেটা আমরা এখানে বের করব। তো এটা আমরা ওয়ার্কডের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে পারি। যদি আমি একটু আপনাদের এখন দেখাই, দেখুন ফর্মুলা সবসময় কল করার আগে আমরা কি করি, সমান সমানকে কল করি, তারপরে ওয়ার্কডে ফর্মুলাকে কল করলাম। এখন এখানে আমাদের সিনট্যাক্সটা যেটা বলতেছে যে স্টার্ট ডেট, আমার যে কাজটি শুরু হবে সেটা কয় তারিখ থেকে শুরু হবে, কোন তারিখ থেকে। তো এটা তো আমি অলরেডি এখানে কল করে রেখেছি, আমি এই ডেটটাকে সিলেক্ট করলাম, কমা ডেজ। এখন বলতেছে যে কতদিন কাজটি হবে, মানে এই টার্গেটটা কতদিনে আমি কমপ্লিট করব। আমি তো এখানে লিখে রেখেছি 15 দিন। 15 দিন কল করে এই মুহূর্তে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই, এখানে আমার একটি কোড চলে এসেছে। এটা ডেটের কোড, সমস্যা নেই, এটা আমরা সমাধান করে দিচ্ছি। আপনি হোম মেনুতে চলে যাবেন, সেখান থেকে নাম্বার গ্রুপে গিয়ে এই অ্যারোতে গিয়ে এখান থেকে শর্ট ডেট করে দিলাম। শর্ট ডেট করে দেওয়ার পরে আমাদের ডেট চলে আসলো। এখন দেখেন এখানে এই 20 তারিখ থেকে আমার এই টার্গেটটি করতে 15 দিন কাউন্ট করেছে, সেই ডেটটা হলো 11/5। তো এই যে 11/5 কাউন্ট করছে, এখানে কিন্তু সপ্তাহে ও 2 দিন ছুটি ধরেছে, সেটা হলো ইন্টারন্যাশনাল টাইমের যে ছুটিটা, ইন্টারন্যাশনাল যে সপ্তাহে যে ছুটিগুলো হয়ে থাকে। তা আমরা একটু যদি দেখি ক্যালেন্ডারে, যদি ওপেন করি, নিচে আমি ক্যালেন্ডারটা ওপেন করলাম, এখানে একটু হিসাব করে দেখি যে 20 তারিখ থেকে 11 তারিখ কতদিন হয়। তা আপনি ওয়ার্ক ডে কিন্তু যেই তারিখ থেকে শুরু করবেন সেই তারিখটাকে কখনো কাউন্ট করে না, ও করে তার পরবর্তী দিন অর্থাৎ 21 তারিখ থেকে। তাহলে আমরা হিসাব করি 21, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তো এখানে আমরা 17তে শেষ করলাম। এখন পরবর্তীতে যাই, 17, 7 তারিখে শেষ হয়েছে। এখানে এই যে 7 তারিখ, 18, 19, 20, 21। তাহলে আমার 11 তারিখে হচ্ছে গিয়ে এলো 21 দিন। কিন্তু এখানে সরকারি ছুটি কয়দিন কাউন্ট করেছে দেখেন, হিসাব করেছে। যদি আমরা এইখানটিতে হিসাব করি যে এই যে 11 তারিখ, এই সপ্তাহে আমার 1 দিন 2 দিন, পরবর্তী যে সপ্তাহে ছিল সেখানে 2 দিন 4 দিন। আমরা যদি এখন এই পাশে যাই, এখানে গিয়েও 2 দিন, 4 এর 2 6 দিন। তাহলে আমাকে যে কয়দিন হিসাব করলো 21 দিন। তাহলে 21 থেকে 6 দিন বাদ দিলে আমার কি 15 দিন বের হয়ে যায় না? 15 দিন কিন্তু বের হয়ে গেল। তা এখন কথা হলো যে আমাদের তো আর সপ্তাহে 2 দিন করে ছুটি হবে না, এবং সেই দিনগুলো তো আর রবি এবং সোমবার হবে না, তাই না? আমাদের তো সপ্তাহে ছুটি হবে 1 দিন এবং সেটা হবে গিয়ে শুক্রবার। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব এই যে নিয়মটা আছে, এই নিয়মটার ক্ষেত্রে আমরা কিভাবে ডেটটা বের করব, ফিনিশ ডেটটা?
এই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে ইকুয়াল WRK Workday.Intl, এটাকে আমাদের ব্যবহার করতে হবে। দেখেন আমাদের সিনটেক্স চলে আসলো, স্টার্ট ডেট হলো আমার এইটা, কমা, আর ডেস হলো আমার এইটা, আমি যেটা কাউন্ট করবো এইটা। এখন উইক এন্ড মানে সপ্তাহে আপনি কোন দিন বন্ধ রাখবেন, এখানে কিন্তু আমার সব দেখাচ্ছে, সুন্দরভাবে দেখাচ্ছে, শনি রবি, রবি সোম এভাবে দেখাচ্ছে। কিন্তু আমাদের বন্ধ থাকবে হলো শুক্র শনি, যে ফ্রাইডে স্যাটারডে, এটা হলো যারা সরকারি অফিস করে ব্যাংকে চাকরি করে তাদের এই 2 দিন বন্ধ থাকে। কিন্তু আমরা যারা প্রাইভেট ফার্মে চাকরি করি তাদের ম্যাক্সিমামে ফ্রাইডে বন্ধ থাকে। তাহলে এই ফ্রাইডেকে কল করলাম, ফ্রাইডেকে কল করে এখন আমরা ইন্টার দিলাম, তাহলে কিন্তু আমার দেখাচ্ছে যে 8/5। আমি এখানে যদি একটু দিনের সংখ্যাটা একটু কম করে দিই, আমি 8 করে দিয়ে 8 দিলাম অনলি। এখন দেখেন 20 তারিখ থেকে 30 তারিখ, মানে আমার এই টার্গেটটা কমপ্লিট করতে যদি 20 তারিখ থেকে শুরু হয় এবং 8 দিন যদি আমাকে সময় দেয়, তাহলে সরকারি ছুটি বাদ দিয়ে আমার 30 তারিখে আমি 30 তারিখের ভিতরে আমার এই কাজটি শেষ করতে হবে। যদি আমরা একটু হিসেব করি দেখি, 20 তারিখ থেকে শুরু হয়েছে, 20 তারিখ, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 দিন হিসেবে আমাকে এখানে 10 দিন ব্যবহার হচ্ছে। বাট আমি যদি এখানে দেখি যে এই সপ্তাহে আমার 2টি দিন শুক্রবার আছে, 22 তারিখ এবং 29 তারিখ, তাহলে আমি 2 দিন যদি বাদ দিই 10 দিন থেকে, তাহলে আমার কি হয়, 8 দিন বের হয়ে যায়। সুতরাং আমার এখানে কিন্তু 30 তারিখটা বের হয়ে গেল। এখন এইভাবে আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিতে পারি। তাহলে শুক্রবার ছুটি অনুপাতে আমার কিন্তু এভাবে কি হলো, ফিনিশ ডেটটা বের হয়ে গেল। ওকে, এখন আপনার আরও প্রশ্ন থাকতে পারে যে আমি তো সপ্তাহে শুধু শুক্রবার ছুটি হিসেব করলাম, বাট আমার তো আলাদা সরকারি ছুটি থাকতে পারে। তা সেই আলাদা সরকারি যে ছুটির দিনগুলো সেগুলো আপনি আলাদা একটা জায়গায় কল করলেন, যেমন আমি 24 তারিখ এবং 29 তারিখ আমার সরকারি ছুটি। তাহলে আপনি কিভাবে এই টার্গেট অনুপাতে এই যে দিনটা আছে এটাকে কাউন্ট করে এই তারিখ থেকে ফিনিশ ডেট কিভাবে বের করবেন? আসেন আমরা এখানে ইকুয়ালকে কল করলাম, ওয়ার্ক ডে আমি দেখতেছি না, আমি ওয়ার্ক ডে INTL এটা ব্যবহার করব। স্টার্ট ডেট হলো আমার এইটা, এই তারিখ থেকে শুরু হবে। ডেস হলো আমার এই কয়দিনের ভিতর টার্গেটটা শেষ করতে হবে। উইকডে আমি দেব হলো ফ্রাইডে, এবং হলিডেসে, এখন হলিডেসে আমরা এই দুটি ডেট কল করে নিলাম। এই দুটি ডেটের আমরা রেঞ্জ কল করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন। এখন দেখেন আমাকে বলতেছে যে এই টার্গেট যদি তোমার 8 দিনে শেষ করতে হয় এবং এই তারিখ থেকে যদি শুরু হয়, তাহলে তোমার ফিনিশ ডেট হবে 1 তারিখ, এই ছুটি অনুপাতে এবং শুক্রবার ছুটি অনুপাতে। তা আমরা যদি একটু হিসাব করি যে আসলে ঠিক আছে কিনা, দেখেন আমি এখানে ডেট কল করলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 1 তারিখও দেখাইছে, তাহলে আমার 11 দিন হয়ে গেল। বাট আমার ছুটি হবে গিয়ে হলো আপনার এখানে সব সাপ্তাহিক ছুটি হলো 22 এবং 29, আর হলো 24, 24 কোথায়, আমরা এখানে 24 এবং 29। তা দেখেন এখানে আমার 11 দিন হলে আমার 4 দিন থাকে ছুটিতে না হিসেবে, তাহলে আমার এখানে কত হবে, 2 তারিখ হওয়ার কথা না? কিন্তু হয়নি। কেন হয়নি? কারণ আমার একটি শুক্রবার কিন্তু পড়ে গিয়েছে 29 তারিখ এবং এখানেও কিন্তু আমার ছুটি আছে 29 তারিখ। সুতরাং এইটাকে কিন্তু ওয়ার হলিডে, এই যে ডেটটা রেঞ্জটাকে আমরা কল করেছিলাম, এখানে হলিডে এবং আমাদের যে ওয়ার্ক ডে যে উইকডে আছে সেটারও কিন্তু একসঙ্গে কাউন্ট করে নিয়েছে, একবারই কাউন্ট করেছে। তাহলে আমরা কিন্তু দেখে নিলাম যে ওয়ার্ক ডে এবং ওয়ার্ক ডে INTL এই ফর্মুলা দুটি কিভাবে কাজ করে। তো কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় আছে এই ধরনের সমস্যা ফেস করে থাকি। তা আমরা অনেকেই কিন্তু এটাকে ম্যানুয়াল হিসেবে ব্যবহার করে থাকি। যেই জিনিসটি আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন এবং ফর্মুলা দুটির ব্যবহার যদি সঠিকভাবে করে থাকেন, ম্যানুয়াল আর ব্যবহার করবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।